আমার সোনার বাংলা। লোমপাত কন্যা লোপামুদ্রা, ঋষি অগস্টের স্ত্রী লোপামুদ্রা, ঋগ্বেদ মন্ত্রস্রষ্টা লোপামুদ্রা। এ তো গেল পুরাণের কথা, কিন্তু আজ এই পুণ্য দোলযাত্রার দিনে সোনার বাংলার পর্দায় লোপামুদ্রা পাল। নমস্কার, আপনারা দেখছেন শামসের মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আমার আপনার নিত্যদিনের সুরের অনুষ্ঠান সোনার বাংলার পর্দায় সকালের জলসাঘর। আর আজ শুভ দোল পূর্ণিমা। আমরা এই দোলের রঙকে আপনাদের রঙের সাথে মিলিয়ে দিতে উপস্থিত হয়েছি, সাথে নিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা পালকে। লোপামুদ্রা, নমস্কার দিদি। নমস্কার, আপনাকে সুস্বাগত সোনার বাংলার পর্দায়। দিদি, হ্যাঁ, এই সোনার বাংলা পর্দায় এসে শামসেরদার আমন্ত্রণে, আপনাদের আমন্ত্রণে এসে আজকে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে, কারণ টিভির পর্দায় আমার এই প্রথমবার আগমন, তো ভীষণ ভালো লাগছে। তার মানে রঙের দিনে হ্যাঁ, আপনার এক রঙিন দিন একদম নামাঙ্কিত হলো। একদম। চলুন দিদি, আপনার প্রথম নিবেদনে যাব। ওকে, আজকে প্রথম নিবেদন যেটা আমি করছি সেটি আজকে একটি শুভ দিন, তো সেই সকালটি হরিনাম সংকীর্তনের মাধ্যমেই হোক না, বা সেটি ভালো হয়, তাহলে একটা সেইভাবে সংযোগ বলবো। আজ এই ভোরবেলা আস্তে আস্তে কিন্তু আমরা রাস্তায় এরকম হরিনাম সংকীর্তন করে মানুষ যাচ্ছে পদব্রজে, দেখতে দেখতে সেটাই হচ্ছে ব্যাপার। প্রভাত ফেরিতে তো আমরা পড়ি, তো হোক না নিতাই গৌরাঙ্গের গান দিয়ে আজকে প্রোগ্রামটা চালু। চলুন বন্ধু, ঘরের চার দেওয়ালে বসে থাকলেও একটু প্রভাত ফেরির স্বাদ নিয়ে আসি। আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
আমার নিতাই নবরূপ ওরে ডাকরে নিতাই মোর বলে নিতাই নবরূপ নবরাস বিহারী অনিতাই 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 খ্যানেকে পুরুষ খ্যানেকে নারী একলা নিতাই নবরাস বিহারী অনিতাই খ্যানেকে পুরুষ খ্যানেকে নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার 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 একলা নিতাই। অসাধারণ নিবেদন, ভীষণ ভালো, ভীষণ ভালো। থ্যাংক ইউ দিদি অসংখ্য পরের ধন্যবাদ। আপনাকেও সুস্বাগত জানাই। আর পরের গানে যাব তারও আগে ছোট্ট একটি প্রশ্ন রয়েছে যে আপনার পরিবারের আপনার এত ভালো সাধনার পাশে কারা আছেন? পাশে আছে সব থেকে বড় সাপোর্ট যাকে বলতে পারি, সে হচ্ছে আমার হাজবেন্ড আচ্ছা, মণিময় পাল। তো উনি তার কর্মক্ষেত্র মুম্বাই প্রবাসী উনি, কিন্তু আচ্ছা। তবু উনি মানে সাথে পাশে থেকে যতটা পারা যায় আমার সঙ্গে অত্যন্ত ভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাকে সর্বক্ষণ সাহায্য করে যাচ্ছে। বাহ বাহ বাহ। ছেলেটিও বড় হয়ে গেছে এখন। ছেলেটি মানে আপনার আমার পুত্র 18 সন্তান? বছরের পুত্র সন্তান। আচ্ছা। সে এখন বিধাননগর কলেজে মাইক্রোবায়োলজি অনার্স নিয়ে পড়াশোনা করছে। বাহ, বাহ। তো আমি একটু ঝাড়া হাত পা এখন। তাই গানে স্কুলের কাজ, মনোনিবেশ করা গেছে। হ্যাঁ স্কুলের কাজ আর আমার এই সঙ্গীত সাধনা নিয়ে আপাতত আমি তার মানে আপনি চলেছি। শিক্ষিকাও? হ্যাঁ আমি শিক্ষিকা, আমি গভর্নমেন্ট স্কুলের সুরকন্যা বিদ্যালয়ের শিক্ষিকা। আচ্ছা, সেখানে আমি পড়াই, তো প্রাইমারি স্কুল ওটা, কিন্তু সেখানে আমি অঙ্ক দিদিমণি। ও বাবা, ভয় নেই বন্ধু, আজ দোলের দিন একটা অঙ্ক না, আপনাকে না, প্রশ্ন না, করবে না, একদম না, একদম শুধুই না। গান শোনাবে। হ্যাঁ সেটাই, যিনি পেশায় শিক্ষিকা আর নেশায় সঙ্গীত শিল্পী। একদম। তাহলে পরের গান শুনি। হ্যাঁ, আজকে পরের গান বলতে গেলে দোলে তো রাধা কৃষ্ণের প্রেম এটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একদম। তো একটি রাধা কৃষ্ণের প্রেমের বাউল গান দিয়ে পরের গানটি আমি পরিবেশন করছি। খুব সুন্দর। ও কিরো দেখি নয়ন মুদিয়া হালো আছে শ্যামঙ্গের আইয়ঙ্গ হেলিয়া হালো আছে শ্যামঙ্গের আইয়ঙ্গ হেলিয়া
ওই রাধা বলে কি মানা অন্তরে লো, ওই রাধা বলে কি মানা হৃদয় অন্তরে লো। আছে শ্যামকেরাই অঙ্গ হেলিয়া হালো, শ্যামকেরাই অঙ্গ হেলিয়া। ওই শ্যামের হাতে মোহন বাসি, আরে রাধার মাথে বিনোদ বেনি গো। ওই শ্যামের হাতে মোহন বাসি, আরে রাধার মাথে বিনোদ বেনি গো। এই দেখিয়া এই বিনোদ বেনি কি হইল আমার কানুর গো। এই দেখিয়া ওই বিনোদ বেনি কি হইল আমার কানুর গো। আছে শ্যামকেরাই অঙ্গ হেলিয়া হালো, শ্যামকেরাই অঙ্গ হেলিয়া। আছে শ্যামকেরাই অঙ্গ হেলিয়া হালো, শ্যামকেরাই অঙ্গ হেলিয়া। ও কি রূপ দেখি নয়ন মুদিয়া হালো, আছে শ্যামকেরাই অঙ্গ হেলিয়া হালো, শ্যামকেরাই অঙ্গ হেলিয়া। আছে শ্যামকেরাই অঙ্গ হেলিয়া গো, শ্যামকেরাই অঙ্গ হেলিয়া। যথারীতি এই নিবেদনটিও একেবারে সকালটিকে সুন্দর করে দিল। আর তোমার এই নিবেদন, এই দুটি নিবেদন এবং পরবর্তী সবকটি নিবেদনে যারা রয়েছেন আরো সুন্দর করতে আরো বেশি ভাবে, এসো তাদের সাথেও আলাপ করিয়ে দিই। অবশ্যই। আমাদের তবলায় রয়েছেন অভিজিৎ দা, অভিজিৎ নাগ এবং আমাদের ফ্লোর ম্যানেজারও বটে। আর সকালের জলসাঘরের ফ্লোর ডিরেক্টর পণ্ডিত অংশুমালী পাল কিবোর্ডে। আর আমাদের লোপামুদ্রাদি রয়েছেন সঙ্গীতে। আজকের সেই দোলের দিনটি ভরিয়ে দিচ্ছেন সুরে সুরে। দিদি, পরবর্তী নিবেদনে যাব, তার আগে আরেকটু কথা আমি জিজ্ঞেস করব। যেহেতু আজকে দোলযাত্রা, রাধাকৃষ্ণের সেই দোলযাত্রা, ছোটবেলাটা কি ফিরে আসছে? ছোটবেলাতে দোল খেলতে না, মানে সবাই শুনলে অবাক হবেন, আমি ছোটবেলায় দোল খেলতে খুব ভয় পেতাম জানেন। আচ্ছা। কিন্তু মানে সবাই রং মেখে মানে বেড়াচ্ছে দেখলে আমার একটু ভয় লাগতো। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন বড় হই, বেশ 18-19 বছর বয়স হয়, তো তারপর থেকে দোলের রং আমার জীবনেও এসেছে। আমার যিনি স্বামী, তার আগমন আমার জীবনে 19 বছর বয়সে। বাবা, আমার তাড়াতাড়ি। হ্যাঁ, 19 বছর বয়সে আমার জীবনে তার আগমন, এবং তার সঙ্গে আজও একসাথে শিখিয়েছেন কি রং মাখা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সেই জন্যই বুঝি দিদি আজকে এত সুন্দর করে রং সেজে এসে বসেছে। আমার যে মা বাবাও আমার সঙ্গীত সাধনার পথে একটি অন্যতম জায়গা। ছোটবেলা থেকে আমি গান শিখেছি প্রচুর। 6 বছর বয়স থেকে আমি গান শিখি। মাঝখানে ক্লাস 12 হওয়ার পর পড়াশোনার চাপে, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো, গান বাজনা বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের এখনো পর্যন্ত সাপোর্ট, তাদের যে অনুপ্রেরণা আজও আমার সাথে চলছে। তারা প্রত্যেকটি গান শোনেন, অনুপ্রেরণা দেয়, এবং আজকের দিনে হ্যাঁ, তাদের কথা না বললেই নয়। আগে বললে হাজবেন্ডের কথা, তিনি তোমার সাথে সাথ দিয়েছেন বলেই হ্যাঁ তোমার এত সুন্দর তার প্রতিফলন, এত সুন্দর, মানে আফটার ম্যারেজ। হ্যাঁ, কারণ আফটার ম্যারেজ লাইফ আমাকে এটা উনি না সাথ দিলে তো আমি করতে পারতাম না। হাজবেন্ড কি গান শুনে অভিভূত হয়েছিলেন? সেটা উনিই বলতে পারবেন।
তাহলে দাদাকে সেটা একটু উনি সাপোর্ট বলতে করবেন। পারবেন, একদম একদম সেটা উনি বলতে পারবেন। আর ছেলে মায়ের গানে কতটা সাপোর্ট করছে? ছেলে মোটামুটি গানের সাপোর্ট করে আমার, হ্যাঁ। তো আজকালকার দিনের ছেলে তো তো ওদের পক্ষে, আমি তো একটু মাটির গান গাইতে ভালোবাসি, তো মাটির গান ওদের ভালো লাগে, আবার প্রকাশও করে কম, বলে ঠিক আছে চলো করো, এরকম ব্যাপার। বাহ। তো আছে আমার সঙ্গেও আছে, পুরো দমে আছে। বাহ, আমি যে সকালে চাটি খাই না, আমার ছেলে বানিয়ে দেয়। ও তোমার পরিবার তোমার সাথে আছে, তোমার দর্শক বন্ধুরা তোমার সাথে একদম, আছে, একদম। সুতরাং তোমার পরের গান। হ্যাঁ, আর পরের গানটি দর্শক বন্ধুদের কাছে আমার যে নিবেদন, সেটি হচ্ছে একটি অত্যন্ত জমাটি প্রচলিত লোকগীতি, পিন্দারে পলাশের বোন। ও, নিশ্চয়ই সবাই চলো। জানেন, অসম্ভব ভালো হ্যাঁ, গান। অসম্ভব জমাটি গান, সেটি করার চেষ্টা করছি। পিন্দাহারে পলাশের বন, পলাবো পলাবো ও পিন্দাহারে পলাশের বন, পলাবো পলাবো ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ওহ কাটে রে বতহরে পিরিতির ফুল ফুটে, আরে বতহরে পিরিতির ফুল ফুটে। পিন্দাহারে পলাশের বোন, পলাবো পলাবো মোহন, পিন্দাহারে পলাশের বোন, পলাবো পলাবো মোহন। ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ওহ কাটে রে বতহরে পিরিতির ফুল ফুটে, আরে বতহরে পিরিতির ফুল ফুটে। আমার কই ধরাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার কই ধরাই কানা বাড়ির পথে আনা গোনা। সরাই সহরাই উঠে ধান কুটে, সহরাই উঠে ধান কুটে, ওহ কুটে রে বতহরে পিরিতির ফুল ফুটে, হায় হায় বতহরে পিরিতির ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহা সয়রা করবো সাগা, আলতা সিন্দুরে রাঙা বিহা সয়রা করবো সাগা। দেখি বউটা খাতে কি না খাতে, দেখি বউটা খাতে কি না খাতে, খাতে রে বতহরে পিরিতির ফুল ফুটে, হায় হায় বতহরে পিরিতির ফুল ফুটে। সুয়ানেলের বটে সুরা, দেখিস না বহ ভৈরব খুড়া, সুয়ানেলের বটে সুরা, দেখিস না বহ ভৈরব খুড়া। দিসনা বাদুলা পরের ভাতে, দিসনা বাদুলা পরের ভাতে, ওহ ভাতে রে বতহরে পিরিতির ফুল ফুটে, হায় হায় বতহরে পিরিতির ফুল ফুটে। পিন্দাহারে পলাশের বোন, পলাবো পলাবো মোহন, পিন্দাহারে পলাশের বোন, পলাবো পলাবো মোহন। ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ওহ কাটে রে বতহরে পিরিতির ফুল ফুটে, হায় হায় বতহরে পিরিতির ফুল
ভীষণ ভালো, ভীষণ ভালো। বন্ধু, রং খেলতে যাবার আগ মুহূর্তে যে এই রাঙিয়ে দিলেন সুরে সুরে দিদি, তাতেই তোমাদের অর্ধেক রং খেলা হয়ে গেল বোধহয়। আসুন এমন এক মহান সঙ্গীত শিল্পীকে আমরা ছোট ছোট সম্মাননা দিয়ে মনে রাখার মতো একটি কাজ করে রাখি, দিদির এই দিনটি স্মরণীয় করে রাখি। লোপামুদ্রা দিদির হাতে তুলে দিলাম স্মারক, শংসাপত্র, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার এবং উত্তরীয়। দিদি, দোল খুব সুন্দর করে কাটাও। একদম, তোমরা খুব ভালো করে কাটাও। একদম একদম। বন্ধুদের বলবো দোল ভালোভাবে কাটান, তবে এমন ভাবে দোল খেলবেন না যাতে অন্যের ক্ষতি হয়ে যায়। একদম তাই। রঙের উৎসবে মাতুন, ভেজ যে রং সেই দিয়ে খেলুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, বাচ্চাদের সামলে রাখুন আজকের দিনে। সোনার বাংলা, আমার সোনার বাংলা। সোনার বাংলা।